বারুইপুরে 12 বছর বয়সী এক ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের আবহের মধ্যেই সোমবার রায়গঞ্জের ঘড়িমোড়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংগঠনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন। উল্লেখ্য, বারুইপুরের এই নৃশংস ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করেছে বারুইপুর জেলা পুলিশ। প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের উত্তর দিনাজপুর জেলা ইনচার্জ শুক্লা বর্মন বলেন, রাজ্যে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তিনি বলেন, এই ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে আরো কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি আরজিকর হাসপাতালের ঘটনার প্রসঙ্গ তুলে দাবি করেন, এই মামলায় এখন প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হয়নি। তিনি রাজ্যের বর্তমান ও পূর্ববর্তী সরকারের সমালোচনা করে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সংগঠনের আরো দাবি, বারুইপুরের ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কঠোর বার্তা যায়। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে আরো সক্রিয় ও কার্যকর ভূমিকা পালনের দাবি জানান তারা। এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের জেলা ও স্থানীয় নেতৃত্ব সহ বহু সদস্য উপস্থিত ছিলেন। এই বিষয়ে AIMSS এর জেলা ইনচার্জ শুক্লা বর্মন কি জানিয়েছেন, শুনুন। ছোট্ট একটা মেয়ে, 12 বছরের মেয়ে, যাকে কোলে তুলে আদর করার বয়স, সেই বয়সে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে কি চলছে। সেই বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে রেপ করে তাদেরকে মার্ডার করা হচ্ছে। মানে কি চলছে সমাজে? আমরা এই সমাজ ব্যবস্থায় এইরকম ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। ফলে এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা রেহাই পেতে চাই। আমরা আমাদের ঘরের ছোট বাচ্চাদের আমরা সুস্থ সমাজ দিতে চাই। ফলে এই সুস্থ সমাজের জন্য আমরা পথে নেমেছি, আমরা আন্দোলনে আছি। আমরা যে বিগত সরকার যে ঘটনা ঘটিয়ে গিয়েছিল আরজিকরের ঘটনায়, দোষীরা এখনো সাজা পায়নি। দোষীরা সাজা না পাওয়ার ফলে পর পর করে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। অপরাধীরা আজকে বেকসুর খালাস পেয়ে যাচ্ছে, ধরা পড়লেও তারা আজকে জেলের বাইরে ঘুরছে। ফলে সমাজে এই ধরনের মানসিকতার যারা আছে, যারা নোংরা মানসিকতা নিয়ে চলে, তাদের কিন্তু আজকে সাহস বেড়ে যাচ্ছে। তারা দিনের পর দিন এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। ফলে শিশু বৃদ্ধা তারা কিছুই মনে করছে না। ফলে তারা প্রত্যেককেই তাদের ভোগের বস্তু হিসেবে তারা নিজেদেরকে, তাদের সেই ছোট্ট বাচ্চা মেয়েগুলোর জীবন তারা আজকে এইভাবে নষ্ট করছে। ফলে এরই প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিরোধ আন্দোলন, গোটা দেশ জুড়েই আমরা চাই এই ছোট্ট নিষ্পাপ মেয়েরা যারা ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বড় হচ্ছিল, যারা পড়াশুনো করে নিজেদের একটা জায়গায় তৈরি করার চেষ্টা করছিল, সেই ফুটফুটে বাচ্চাদেরকে এইভাবে আমরা শেষ হতে দেখতে পারি না। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।